আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। মাত্র 8 বছর একটা শিশু পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীতে পড়ে, যে বয়সে তার হাতে থাকার কথা ছিল নতুন বই, খেলনা। ঠিক সেই বয়সে রাজধানীর পল্লবীতে পাশের বাসার ফ্ল্যাটের এক হিংস্র জানোয়ারের হাতে নৃশংসভাবে প্রাণ হারাতে হলো তাকে। হ্যাঁ, আমি শিশু রামিসার কথাই বলছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণের যে মারাত্মক রূপ বা ভয়াবহতা আমরা দেখছি, তা কেবল একটা অপরাধ নয়, এটা আমাদের গোটা সমাজের একটি দেউলিয়াত্ব। ঘটনা ঘটে যাওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী সেদিন রাতে মন্ত্রিসভার বৈঠক শেষ করে রামিসার বাসায় ছুটে যান। তার মা বাবাকে সান্ত্বনা দিয়েছেন এবং রাষ্ট্র এই বিচারের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন করতে হবে আমাদের, কেন দেশের প্রধানমন্ত্রীর সান্ত্বনা দিতে ভুক্তভোগীর ঘরে যেতে হচ্ছে? কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই নিষ্পাপ শিশুদের নিরাপত্তা দিতে পারছে না? এই অন্ধকারের শেষ কোথায়? রামিসার ঘটনাই প্রথম বা একমাত্র নয়। বর্তমানে নির্যাতনের যে ধরনগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, তা আগের চেয়ে অনেক বেশি হিংস্র এবং কুৎসিত। প্রথমত, শিশুদের উপর পাশবিকতা। অপরাধীদের টার্গেট এখন অবুঝ শিশুরা। রামিসার কেসটি তার সবচেয়ে বড় প্রমাণ, যেখানে পাশের ফ্ল্যাটের চেনা মানুষের রূপ নিয়েছে জল্লাদের। দ্বিতীয়ত, ধর্ষণ ও খুন। অপরাধ ঢাকতে বা প্রমাণ মুছে দিতে ধর্ষণের পর ভুক্তভোগীকে নৃশংসভাবে হত্যা করার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তৃতীয়ত, দলবদ্ধ নির্যাতন বা গ্যাংরেপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলবদ্ধ ধর্ষণের খবর প্রায় প্রতিনিয়ত হেডলাইন হচ্ছে, যা প্রমাণ করে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নেই। রামিসা হত্যাকাণ্ডের পর একটা ইতিবাচক দিক আমরা দেখছি। ঢাকা বার অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, কোনো আইনজীবী এই জঘন্য অপরাধীর পক্ষে আদালতে দাঁড়াবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে? বাংলাদেশে ধর্ষণের মামলার দীর্ঘ সূত্রতার কারণে মাত্র 3 থেকে 4% অপরাধীর সাজা হয়। একটি মামলা বছরের পর বছর ঝুলে থাকার কারণে ভুক্তভোগী পরিবারগুলো মানসিকভাবে ভেঙে পড়ে। সাক্ষীরা থ্রেট বা হুমকি পায় এবং এক পর্যায়ে অপরাধীরা আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যায়। প্রধানমন্ত্রী নিজে যখন দায়িত্ব নিয়েছেন, তখন আমরা আশা করি বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে এমন এক বাংলাদেশ যেখানে কোনো রামিসাকে আর অকালে প্রাণ হারাতে হবে না। বিচারের চেয়েও বড় প্রয়োজন প্রতিরোধ। যখনই আমাদের সমাজে কোনো একটা ধর্ষণের ঘটনা ঘটে, তখন পুরো সমাজ ভুক্তভোগীর উপরে সম্পূর্ণ দোষারোপ বা আঙুল তোলে। সে কেন বাইরে গেল, তার পোশাক কেমন ছিল? আজ আমি সেই তথাকথিত সমাজকে প্রশ্ন করতে চাই, 8 বছরের রামিসার পোশাকের কি দোষ ছিল? সে তো ঘরের পাশের ফ্ল্যাটেই ছিল। ধর্ষণ কোনো পোশাক বা সময়ের কারণে হয় না। ধর্ষণ হয় অপরাধীর পৈশাচিক মানসিকতা এবং বিচার না হওয়ার সাহস থেকে। পর্নোগ্রাফির সহজলভ্যতা ও পারিবারিক শিক্ষার অভাবে এর প্রবণতা দিন দিন বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, এটি প্রশংসনীয়। কিন্তু এই উদ্যোগ যেন কেবল একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। অপরাধীদের এই ক্রমবর্ধমান জোয়ার রুখতে আমাদের কিছু দাবি এমন হওয়া উচিত, যেমন সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার। রামিসা হত্যাকাণ্ড সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচার আগামী 90 কার্য দিবসের মধ্যে শেষ করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাস্ট ট্র্যাক আদালত। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত সার্বক্ষণিক কার্যকর করতে হবে। সামাজিক বয়কট। ধর্ষক ও তার পরিবারকে সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রভাব যেন তাদের বাঁচাতে না পারে। আজ রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার কান্না কেবল একজন বাবার কান্না নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার দিকে ছুঁড়ে দেওয়া একটি বড় প্রশ্ন। আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আসুন অপরাধীর বিরুদ্ধে দল মত নির্বিশেষে আওয়াজ তুলি। আপনার ঘর থেকে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।